হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো সানডে স্পেশাল একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বিপ্লবদের বাড়ির বিপ্লবদের একটা জমি আছে, ওখানে আমরা এসেছিলাম। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো আর সাথে চলতে থাকো তোমরাও। টাটা, লেটস গো। আর আমি যেহেতু অনেকদিন পরে বিপ্লবদের বাড়িতে এসেছি, দেখতেই পারছো বিপ্লবদের বাড়িতে গাছে কতগুলো আম হয়েছে। যে দেখতে পাচ্ছ আম শুধু আম হয়নি, ডালিম, কাঁঠাল, প্রচুর ফলের গাছ আছে ওদের বাড়িতে, যেহেতু বাগান বাড়ি টাইপের। তো এখানে অনেক ফল হয়েছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। নিজের বাড়ির গাছের ফলের ফল হওয়ার আনন্দটাই আলাদা, সেটা কোনো বাজারে কেনা ফল সেই আনন্দটা দিতে পারে না। তো আমি আর বিপ্লব এখন বেরিয়ে যাচ্ছি। তো বিপ্লব যেহেতু ওই বুলেট নিতে এসেছিলো বাড়িতে, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব এখনও আমাদের কোনো ডিসাইড নেই, কোন জায়গায় যাব। আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায়, তো ঘুরতে যাবোই ভালো কোনো জায়গায়। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা অনেকটাই হচ্ছিল, রোদ কম ছিল, কিন্তু যত আমরা এগোচ্ছিলাম তত হচ্ছিল গরমটা আরও বেশি বাড়ছিল। আর এত গরমের মধ্যেও বেশি দূরে কোথাও ঘুরতে যেতে ভালোও লাগে না। তো আমরা এখন সেবক রোড ধরে এগিয়ে যাচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম আমরা গাজলডোবা যাব, কিন্তু যেহেতু 2টো বেজে গেছে, তো এত বেলা করে ওখানে যেতে যেতে 3টা-4টা বেজে যাবে, তো বেকার অত দূর না গিয়ে আমরা ভাবলাম গুলমার এই সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে, তো ওর মধ্যে থেকে কোনো একটাতে যাব। কিন্তু কোথায় যাব এখনও সেরকমভাবে আমরা ডিসাইড করিনি, কারণ রাস্তায় এতটা গরম লাগছিল। তো আমরা এই চম্পাশাড়ি রোডটা ধরে চলে এসেছি অলমোস্ট। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে গুলমার ওই সাইডে খুব ভালো ভালো নতুন নতুন অনেকগুলো রিসোর্ট করেছে, তো ওগুলোর মধ্যেই কোনো একটাতে যাব। তো আর দেখতেই পাচ্ছ দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আমাদের বাড়ির সামনেই পাহাড়, মনে হয় জাস্ট 15-20 মিনিট বাইক চালালেই পাহাড় দেখা যাবে, এরকম একটা ব্যাপার। আর গুলমার এই সাইড, এটা কোন পাহাড় আমি যদিও বা জানি না, কিন্তু গুলমার এই সাইডের ওয়েদারটা সবসময় খুব ভালো থাকে, কারণ এখানে একটা বড় নদীও আছে, কি নদী সেটা আমি জানি না। আর দেখতেই পাচ্ছ আকাশে প্রচুর সানি ওয়েদার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা যেহেতু গুগল ম্যাপ ধরে যাচ্ছিলাম, তো গুগল ম্যাপ ধরে যারা টাইমবাপু রিসোর্টে আমরা যাব, টাইমবাপু সামথিং এরকমই কিছু নাম হবে। তো গুগল ম্যাপ ধরে যারা যাচ্ছ তারা একদমই যেও না, লোকাল কোনো লোকদের জিজ্ঞাসা করে যেও। দেখো আমরা এরকম মাঠের মধ্যে নদীর পাড়ে কোনো একটা রাস্তা দিয়ে একদমই অফ রোড, যেখানে কোনো রোডই নেই, মাঠ দিয়ে আমরা যাচ্ছি অনেক কষ্ট করে, আমাকে কিছুটা হেঁটে, বিপ্লবকে অনেক পাহাড় ঠাহাড় পার করে তারপরে যেতে হচ্ছে। পরে আমরা যখন ওখানে ওখানে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে এইটা আসার অন্য একটা রোড আছে, কিন্তু গুগলে একদমই অন্য লোকেশান দেখাচ্ছিল, যার জন্য আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তো তোমরা গুগল ম্যাপ দেখে একদমই টাইমবাপু রিসোর্টে এসো না, গুগল ম্যাপে যে লোকেশানটা আছে সেটা সম্পূর্ণ ভুল আছে। তো আর কিছুক্ষণ ওই এরকম অফরোডিং করে 15-20 মিনিট আমাদের যেতে হয়েছিল, তারপরে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছিলাম যে রিসোর্টটা। আর এখানে যেহেতু কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখে বোঝাই যাবে না এতটা রোদ উঠে গেছে পরের দিনকার সকালবেলা। তো অনেকটাই জল ঠল জমে গেছিলো, আর রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমাদের ভাবছিলাম যে কেন আমরা এই রিসোর্টটাতে আসছি এত প্রবলেম ফেস করে। কিন্তু যখন আমরা রিসোর্টটাতে গেলাম, জাস্ট সব প্রবলেম, যত কষ্ট করে আসাটা একদম জাস্ট ফল পেয়েছি আমরা। খুব সুন্দর ছিল রিসোর্টটা, আমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখানে, কিন্তু গুগল ম্যাপ ধরে একদমই এসো না, কারণ গুগল ম্যাপে খুব ভুল লোকেশান দেওয়া আছে। আর এখানে কিন্তু এখানে থাকাও যায়, স্টেও করা যায়। তো যারা স্টে করার জন্য আসছো তারাও এখানে আসতে পারো। আর সেদিনকার যেহেতু সানডে ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ যে দেখো উপরে লেখা আছে টাইমবাপু রিসোর্ট সামথিং এরকমই কিছু প্রোনাউন্স হবে। আর প্রচুর ভিড় ছিল, আমাদের যেতে যেতে অলমোস্ট 3টা হয়ে গেছে। আর এত রোদ বাইরে তো থাকা পসিবলই হচ্ছিল না। তাই আমরা ভাবছিলাম এতটা রোদে এসে একটু ভেতরে কোথাও আরামসে হাওয়া খাই। তো আমরা যেহেতু সুইমিং করার কোনো ড্রেস নিয়ে আসিনি, তো তাই আমরা আজকে সুইমিং পুলে নামবো না, অন্য কোনো একদিন বাড়ির লোক ফ্রেন্ডসদের সাথে আসবো, তো সেদিনকে আমরা নামবো। তো আমরা ভিতরে একটু বসলাম, যেখানে একটু হাওয়া খাবো, টেস্টি খাবার খাবো, আর সবাই কি সুন্দর করে এনজয় করছে সেটা দেখবো। আর জায়গা হিসাবে কিন্তু খাবারের দাম খুবই রিজনেবল আছে। তো আমি আর বিপ্লব দুজনেই এসেছি, আজকে আর কেউ আসেনি আমাদের সাথে। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম, একটা হচ্ছিল মাশরুম চিলি অ্যান্ড ফ্রেশ লাইম সোডা, আর
খাবারের টেস্ট জাস্ট অসাধারণ। আমি যতগুলো খাবার অর্ডার করেছি আমার প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো লেগেছে, প্রাইস ওয়াইজ টেস্ট জাস্ট অসাধারণ, আর কোয়ান্টিটি অলমোস্ট দুজন তো ভালো মতন খেতেই পারবে। তো আমি আর বিপ্লব খাওয়া দাওয়া করছিলাম, তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন হাক্কা নুডলস আর সস আর প্লেট দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে আমাদেরকে খাবার দিয়েছিল। আমাদের অলমোস্ট খাবারের জন্য ওয়েট করতে হয়েছিল, আই থিঙ্ক সানডে বলেই আমাদের এতটা ওয়েট করতে হয়েছে, অন্যদিন হবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাইমবাপুর রিসোর্টের থেকে। আর এখান থেকে আমরা লোকাল লোকের থেকে শুনলাম যে 10 মিনিট সোজা গেলেই হলো মিলন মোড় পড়বে। তো আগে তোমরা দেখতে থাকো, আর তোমরা চাইলে অবশ্যই রিসোর্টটাতে আসতে পারো, আমার তো খুব ভালোই লেগেছে। তো চলো লেটস গো যাই। তো রাস্তায় আসার পথেই আমরা একটা জুসের কর্নার দেখতে পেলাম চম্পাশাড়ির একটু আগে, আর এখানে কিন্তু খুব ভালো ভালো মকটেল পাওয়া যাচ্ছিলো। বিপ্লব একটা আমপান্না নিয়েছিল, আমার যেহেতু পেট ভরা ছিল আমি কিছু নিইনি, আর বিপ্লবের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম টেস্টি ছিল। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো। এরপরে আমরা চম্পাশাড়ি রোড ধরে এগোচ্ছি। তো মার্গারেট স্কুলের অপোজিটে টেস্ট অফ ওয়েফেলসের একটা নতুন আউটলেট খুলেছে, তো আমরা সেখানে অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, তো আজকে আমরা সেখানে চলে এসেছি। আর খাবার অর্ডার করে ওয়েটিংয়ে আমরা বসে রয়েছি। আর সেখানে যেহেতু এত গরম ছিল একটু ফ্যানের হাওয়া খেয়ে অনেকটাই আরাম লাগছিল। তো আমি একটা বাবল ট্রিপল লেয়ার চকলেট অর্ডার করেছিলাম, আর সেটা চলেও এসেছে দেখো আমার হাতে। আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমি বিপ্লব যেহেতু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, তো আমি গোটাটা আমি একাই খেয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল 180 রুপিস। আর আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে টেস্টি ছিল। উপরে একটা আইসক্রিমের লেয়ার ছিল, আর ভিতরে ফুল অফ ভর্তি চকলেট ছিল, মানে ডার্ক, হোয়াইট, মিল্ক, তিনটা চকলেটই একদম ভরা ছিল। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বেরিয়ে গেলাম। রাস্তায় আসার পথে দেখলাম যে মহানন্দা নদীর পাড়ে নতুন গঙ্গা আরতি শুরু হয়েছে, যেটা প্রত্যেক মাসের শেষ রবিবারে অর্গানাইজ করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ কত মানুষ হচ্ছিল গঙ্গা আরতিটা দেখতে এসেছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে গঙ্গা আরতি হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। দেখো এই যে বোর্ডে লেখা আছে প্রত্যেক মাসে শেষ রবিবারে এই আরতিটা হবে। আর আমরা যেহেতু আগে থেকে জানতাম না, রাস্তায় উপর থেকে যাওয়ার সময় দেখলাম, তারপর নিচে গিয়ে দেখলাম যে কি হচ্ছে জিনিসটা। আর আমাদের এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই নদীতে প্রচুর পরিমাণে জলও আছে। আর তার আগের দিন যেহেতু ইন্ডিয়া ম্যাচ জিতেছে T20 ওয়ার্ল্ড কাপ, তার জন্য ওরা হচ্ছিল ইন্ডিয়া টিমকে এটা ডেডিকেট করে আজকের আরতিটা করছিল। আর অপোজিট সাইডে ওরা T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছিল প্রদীপ দিয়ে লিখেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে